এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে গড় পাশের হার ৮৩.০৪%। মোট জিপিএ পেয়েছে ১,৮২,১২৯ জন। প্রতিবারের মতো এবারও জিপিএ 5 পাওয়ার দিক থেকে ঢাকা শিক্ষা বোর্ড এগিয়ে। সেখানে জিপিএ 5 পেয়েছেন ৪৯,১৯০ জন। সবচেয়ে কম জিপিএ 5 পেয়েছে সিলেট বোর্ডের শিক্ষার্থীরা, সেখানে মোট সংখ্যা ৫,৪৭১ জন। পাশের হারের দিক থেকে যশোর বোর্ড প্রথম রয়েছে, সেখানে ৯২.৩৩% শিক্ষার্থী পাশ করেছে। আর সবচেয়ে কম পাশের হার সিলেটে ৭৩.৩৫%। এলো বেক্সিমকো বন্ড ১৫% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। এবার পাশের হার কমেছে ২.৬৫%। সকল শিক্ষা বোর্ডের পাশের হার তুলে ধরেন মন্ত্রী। সেখানে যশোর বোর্ড এগিয়ে, তবে সকল বোর্ডে পিছিয়ে সিলেট। বিগত ২০২৩ সালে সেটি ছিল ৮০.৩৯%। পাশের হার বৃদ্ধি পেয়েছে ২.৬৫%। এবারের পরীক্ষা যথাসময়ে পূর্ণ সিলেবাস এবং পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হয়েছে। আমরা যেই ব্যবস্থাগুলো নিয়েছি, পদক্ষেপগুলো নিয়েছি, সেগুলো ইতিবাচকভাবে কাজ করেছে। জিপিএ 5 গতবারের তুলনায় এবছর ১৪৪৯ জন কম পেয়েছে। জিপিএ 5 অর্জনের দিক থেকে ঢাকা বোর্ড বরাবরের মতোই শীর্ষে, তবে তলানিতে সিলেট শিক্ষা বোর্ড। জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১,৮১,১২৯ জন। জিপিএ 5 কমেছে ১,৪৪৯ জনের মধ্যে। কৃতকার্য হয়েছে বলে তারা সামাজিকভাবে নিগৃহীত হচ্ছে। আমরা বলতে চাই যে এটা তো আসলে আমাদের প্রক্রিয়ার দুর্বলতা, শিক্ষার্থীর দোষ নয়। আমাদের একটা প্রবণতা হচ্ছে যে শিক্ষার্থীর উপরে দোষ চাপিয়ে দেয়া। পরীক্ষার্থী গতবারের তুলনায় ৫০,০০০ কমেছে, অকৃতকার্য হয়েছে ৩,৪১,০০০-এরও বেশি শিক্ষার্থী। এবছর যদি সিলেট হয়, আগামী বছর অন্য কোনো শিক্ষা বোর্ড হতেই পারে, তো কেউ না কেউ তো পিছনে থাকবেই। শিক্ষার সুযোগ অবারিত হয়েছে এবং সম্প্রসারিত হয়েছে, সেটা আমাদের পরিসংখ্যানেই প্রতিফলিত হয়েছে। ১০,১৩,০০০ থেকে এখন আমরা ২০,১৩,০০০-এ পৌঁছেছি। আমাদের লক্ষ্য থাকবে আগামী ৫ বছরের মধ্যে প্রাথমিক পর্যায়ে যে ৪০ লক্ষ শিক্ষার্থী এখন পড়াশোনা করছে, সকল শিক্ষার্থী যাতে করে এসএসসি পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারে। মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সাময়িক সিদ্ধান্ত। আরও বলেন, চাকরির বয়স নিয়ে জনপ্রশাসন মন্ত্রীর বক্তব্যই সরকারের অবস্থানের স্পষ্ট জবাব। শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।